আরে সুন্নিয়তের জন্য কি করলাম আপনি আর আমি? কিচ্ছু করতে পারলাম না। জয়নব রে আজকে তো আগুন লাগাইলি কি জন্য? বাগিনাদেরকে তুমি কারবালার ময়দানে পাঠাইতে চাও? কয় ভাইজান, হাসরের ময়দানে যদি আমারে জিজ্ঞাসা করে জয়নব আমার হুসাইন রে এই ইয়াজিদ বাহিনীরা গলার মধ্যে ছুরি লাগাইল, তোর তো দুইটা সন্তান ছিল, আমার হুসাইন রে কুরবানির আগে তোর দুইটা কেন জিন্দা ছিল? ভাইজান, আপনি হুসাইনের কুরবানির আগে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আপনি হুসাইনের জন্য কুরবানি করতে চাই। দুইটা বাগিনারে এইভাবে বুকের মধ্যে লইয়া হযরত হুসাইন কান্দে, বোন আমারে তুমি এই রিকোয়েস্ট কইরো না, আমি পারবো না। ভাইজান, আপনার কাছে মিনতি, আপনার বাগিনাদেরকে আপনি পাঠাইয়া দেন। ছোট্ট দুইটা বাচ্চা তরবারি লয়া রে, তখনও তরবারি কি এটা তারা বুঝে না। দুইটা তরবারি বাবা দুইটা বাচ্চার হাতে দিল। ইয়াজিদ বাহিনীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেউ ছাড়ে নাই বাবা, তাদেরকেও তারা শহীদ করে দিল। জয়নব দুইটা সন্তানের লাশ লইয়া কান্দে, আলী আকবরের লাশ লইয়া কান্দে, কাসেমের লাশ লইয়া কান্দে। বাবারে সেই সময় হযরতে শহর বানু ডাক দিয়া কই একটু এদিকে আসেন, কথা আছে। কই কি কথা? কই আপনার যে একটা সন্তান 6 মাসের শিশু আলী আসগর, এইটা দেখি এখন লড়ে চড়ে না, পানির জন্য এক বিন্দু পরিমাণে এদিকে নড়ে চড়ে না। স্বামী স্বামী গো, আপনি যদি তাদের কাছে যাইয়া আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতেন। বিবি রে, এদের জন্য পানি আমি আনতে যদি যাই, আমার সন্তানের জন্য পানি আনতে গেলেও তারা আমাকে পানি দিবে না। কই ভাইজান, শহরবান জয়নব বলে ভাইজান একটু যাইয়াই দেখেন। শহরবানু কই স্বামী একটু যাইয়াই দেখেন। দ্বিতীয়ত পাড়ে চলে গেল ফুরাত নদীর পাড়ে। ফুরাত নদীর পাড়ের মধ্যে বাবা যেই সময় আলী আসগরের সাথে করে নিয়ে গেছে, ডাক দিয়া কই শোনো ইয়াজিদ বাহিনীরা, আমি হুসাইন কারবালার ময়দানের মধ্যে ফুরাত নদীর পানি খাবো না, আমার সন্তানটারে পানি দাও। কথা দিলাম গো, আমার আলী আসগরে যদি তোমরা পানি দাও, তাইলে আমার নানা জানের হাউজে কাউসারের পানি তোমাদেরকে আমি হাসরের ময়দানে পান করাবো। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ বাবা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে ইমাম হুসাইন যেই সময় মুঠির মধ্যে করে পানি নিবে, বাবা গো একটা তীর ইয়াজিদ সৈন্যদের মধ্য থেকে বাবা আসতে শুরু করলো। আলী আসগরের কলিজা বেদ কইরা কোন জায়গার মধ্যে আসলো, হলকম বেদ কইরা বাবা এই দিক দিয়া পিছন দিকে বের হয়ে গেছে। এমন কোন ইতিহাস আমার জানা নাই পৃথিবীর জমিনে, পৃথিবীর সৃষ্টির পর থেকে পৃথিবীর শেষ পর্যন্ত জীবনে কোনোদিন এমন ইতিহাস বাবা হবে না। বাবা সন্তানের লাশটা লয়া দাঁড়ায়া রইছে, সন্তানের রক্তগুলা বাবার মুখের মধ্যে ছিটে আসলো। সবাই লাশ লয়া কান্দে, কেউ নাই, শুধু আছে মাত্র জয়নাল আবেদিন, অসুস্থ মানুষ, জ্বরে আক্রান্ত। আলী আসগর চলে গেল, রইল জয়নাল আবেদিন। ইমাম হুসাইনের কাছে যাইয়া কয় বাবা আপনি একটু পারমিশন দিলে আমি যুদ্ধ করার জন্য যাব। হুসাইন ডাক দিয়া কয় বাবা তুমি যদি যুদ্ধ করে শেষ হয়ে যাও, তাইলে নবীর বংশধর কিয়ামত পর্যন্ত কেমনে জারি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র শহাদে কারবালা স্মৃতি সংঘ ইব্রাহিম মসজিদ শাখার উদ্যোগে
শাহাদাতে কারবালা, ফাতিহায়ে আজদহম আহলে বাইত আলাইহিস সালাম এই উপলক্ষে আজকের নূরানি ইমানি সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আলামিন হাশিমিয়া হাশিমি দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা সাসফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। সভাপতি আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ তারিকুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও খতিব ইব্রাহিম জামে মসজিদ বাইজি চট্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মুখতার আহমদ রিজভী মাদ্দাজিল্লাহুল আলীর সাংগঠনিক সচিব রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাহ বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ ইউনুস রিজভী সাহেব, সম্মানিত পেশ ইমাম ইব্রাহিম জামে মসজিদ ও খতিব আহমদ জামা জামে মসজিদ কুলগাঁও চট্টগ্রাম এবং সঞ্চালনায় আমার ভাই জনাব মাওলানা মুহাম্মদ নুরুল কবির সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, অসংখ্য নওজোয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাছা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যদূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। মহাব্বতের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমরা আজকের মাহফিলের মধ্যে এসে খুশি না বেজার? সকলে জবান খুলে পড়েন খুশি না বেজার? বাবা, মাহফিলটা গতকালকে হওয়ার কথা ছিল, কিন্তু মাহফিলটা আজকে হয়েছে। বলুন তো, গতকালকে থেকে কি আজকে লোক সংখ্যা কম হয়েছে? জবান খুলে কোন লোক সংখ্যা কম হয়েছে? আহা, কম হবে কেন? কারণ সুন্নিদের একটা মাত্র অস্ত্র আছে, সেটা হলো ঈমান। সুন্নিদের ঈমান আছে বলে আজকে নয় কাল, কাল হয় পরশু, যেখানে আমার নবীর শান আজমত বর্ণনা করা হবে, যেখানে কারবালার শান আজমত বর্ণনা করা হবে, পাঞ্জাতনের শান আজমত বর্ণনা করা হবে, সেখানে সুন্নিরা থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন বাবা, সুন্নিদের কাছে কোনো তলোয়ার নাই, সুন্নিদের কাছে রিভলভার নাই, সুন্নিদের কাছে ছুরি নাই, সুন্নিদের কাছে অন্য কোনো দুনিয়াবি অস্ত্র নাই। একটা অস্ত্র আছে, সেটা হলো ঈমান। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে ওই 61 হিজরিতে কারবালার ময়দানে শিক্ষা দিয়েছে, ও হুসাইনের পাগলেরা প্রেমিকেরা, আমার কাছ থেকে তোমরা শিক্ষা অর্জন করো। জীবন দিবা, তোমরা ঈমান দিবা না। যেখানেই হোক, যেখানেই তোমরা দেখবা অন্যায় অবিচার, সেখানেই দুর্গ গড়ে তুলতে হবে। জীবন যাবে, জীবন দিবা, অন্যায়ের কাছে মাথা নত করবা না। কথা বল ঠিক কি? এই জন্যই বাবা, আমরা হলাম নবীওয়ালা, আমরা হলাম ওলি আল্লাহওয়ালা, আমরা হলাম নবীর আদর্শে আদর্শবান, আমরা হলাম সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান। বাজান, এই যে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনারা যে জান্নাতের সরদার, ইনাদের মাধ্যমেই তো বাবা আমরা জান্নাতের মধ্যে যাব। সরদার যদি জান্নাতে যাইতে বাধা দেয়, জান্নাতে কেউ যাইতে পারবে না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, এই জান্নাতের সরদারদের
আপনাদের উদ্দেশ্য করে আজকে এই মাহফিলের মধ্যে আমরা বসেছি। বলুন দুনিয়ার 8-10টা মাহফিলের মতো কি আজকের মাহফিল? জোরে কোন 8-10টা মাহফিলের মতো মাহফিল? এই মাহফিলের শান আজমতি আলাদা। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? আমার বাবারা, আমি অল্প সময় কথা বলবো, ঘড়ির দিকে তাকায় কথা বলবো। রাত্রি গভীর হয়ে গেছে। আমার আপনার আল্লাহ মায়ার নবীরে, দয়ার নবীরে বাজান কন্যা সন্তান দান করেছে। এই কন্যা সন্তানদের মধ্যে শ্রেষ্ঠতম কন্যা সন্তান হইলেন ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা নাই। আমার মায়ার নবী, আমার দয়ার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে। মায়ার নবী, দয়ার নবী রে ওই সময় পাত্র খুঁজতেছিলেন কার সাথে ফাতিমাকে বিবাহ দেওয়া যায়। আমার বাবারা, এক একজন সাহাবী আমার মায়ার নবীর কাছে প্রস্তাব দিল। এমনিভাবে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে বাবা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম অনেকে আল্লাহর নবীর কাছে ফাতেমাতুজ জাহরার জন্য প্রস্তাব দিল। আমার নবী কারো ব্যাপারে সন্তুষ্ট ছিল না। আমার আল্লাহ ফাতেমার জন্য স্বামী আল্লাহ চয়েস কইরা রাখছে। তিনি আর কেউ না রে, তিনি হইল মাওলা আলী। জোরে জোরে কন্যা মারহাবা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য স্বামী খোঁজা শুরু করলো। ও বাবা, সাহাবায়ে কেরাম মাওলা আলী রে বলতেছে, এ আলী তুমি ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দাও। মাওলা আলী বলে, আমার কাছে ভয় লাগে, আমার কাছে কেমন কেমন জানি লাগে, আমি আমার নবীর কাছে সাহস পাইব না এই কথা বলার জন্য। হযরত আবু বকর বলে, হযরত ওমর ফারুক বলে, তুমি মায়ার নবীর কাছে প্রস্তাব দাও। সবার কাছ থেকে প্রস্তাব গেছে, তোমার কাছ থেকে কোনো প্রস্তাব যায় নাই, তুমি প্রস্তাব দাও, আমরা আসি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বেলায়েতের সম্রাট মাওলা আলী আমার মায়ের নবীর কাছে যায়, দাঁড়ায় রইছে রে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আলী আমি মায়ের নবীর কাছে, তুমি কোনো কিছু বলবানি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, আমি জানতে চাই যে মায়ের নবীর সামনে হযরত আলী দাঁড়ায় আছে, কি জন্য দাঁড়ায় রইছে? আমার মায়ের নবী জানে কি জানে না? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানিয়ে দিয়েছেন মাওলা আলী দাঁড়িয়ে রয়েছেন। মাওলা আলীকে আমার নবী কই, তুমি কোনো কিছু বলবানি? মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে কথাটা আমি উত্থাপন করব। আমার নবী কই, তুমি বলো। হুজুর, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, তার জন্য আমি বিবাহের পয়গাম নিয়ে এসেছি। আপনি রাজি থাকলে আমার সাথে ফাতেমাকে বিবাহ দিতে পারেন। আমার নবী ডাক দিয়ে কয়, আলী আমি তোমার জন্যই তো অপেক্ষার মধ্যে রয়েছি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কত খেলা খেলো দয়াল রে, কত খেলা জানো দয়াল রে। জোরে আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে। কত খেলা খেলছ দয়াল রে, কথা বলেন বাবা ঠিক কিনা? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। বলেন বাবা ঠিক কিনা? কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে,
কিন্তু মরার পরে কান্দে লয়া, মরার পরে কান্দে লয়া, কে নামাইবে কবরে তারে রে। কত খেলা খেলছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কত খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে রাখো সাততলাতে, কাউকে বাসতলায়, কাউকে খাওয়াও দুধে বাতে, কেউ 7 দিনও না খায়। আওয়াজ দিয়া কোন বাবা ঠিক কিনা? ও বন্ধু ফাতিমা, ফাতিমা তিনাকে বিবাহ করবে মাওলা আলী। মাওলা আলী কে? আমার নবী কই আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল ওই এলেমের প্রবেশের দরজায়। আমার আলী, আলী কোন সাধারণ মানুষ না, আলীর জন্ম হইল খানায়ে কাবার মধ্যে। আলী কোন সাধারণ মানুষ না, ইনদা যিকরিস সলিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে বাবা আউলিয়া কেরামদের শান আজমত বর্ণনা করা হয়, সেখানে আমার আল্লাহ পাকের রহমত নাজিল করা হয়। আমার মায়ার নবী কয়, আমার দয়ার নবী কয়, যিকরি আলী ইন ইবাদা, আলীর জিকির করাটাও ইবাদত, ওলি আল্লাহদের শান আজমত বর্ণনা করাটাও ইবাদত। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই সময় আলীর কয়, আলী আমি মায়ার নবী, আমি দয়ার নবী, ফাতেমার সাথে তোমার বিবাহ আমি ধার্য করলাম, ফাতেমার সাথে তোমার বিবাহ হবে। লম্বা কথা, আমি কারবালার দিকে যাব। আমার মায়ার নবী, আমার দয়ার নবী ওই সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবাহ বাবা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ছিল, খুরমা ছিটিয়ে দিল, সবাই নিল। আমার মায়ার নবী ফাতেমারে যেই সময় ঘর থেকে বিদায় জানাবে, ফাতিমা ওই সময় বিনায়া বিনায়া কান্দে। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে, ফাতিমা রে কেন কান্দো, কেন তুমি কান্দো? ফাতিমাই ডাক দিয়া কই, আব্বা গো আমার তো মা নাই, আমার মা থাকলে আমারে আজকে বিদায় জানাইতো। আমার নবী কই, ফাতিমা তুমি কান্দো না, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম ইমামুল আম্বিয়া, আমি হলাম সমস্ত ইমামদের ইমাম। আর তোমার যার সাথে বিবাহ দিলাম তিনি হলেন সুলতানুল আউলিয়া, তিনি হলেন সমস্ত ওলি আল্লাহদের সরদার। আমার মায়ার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু উপকৌটন পাঠাইলেন, কোনো যৌতুক দিলেন না। মাওলা আলীর কোনো চাওয়া পাওয়া ছিল না। এই জন্যই আব্বুজি আপনি আপনার মেয়েকে যদি বিবাহ কোনো জায়গার মধ্যে দেন, আপনি খুশি হয়ে আপনার মেয়ের উপকৌটন দিবেন, এইটা মায়ার নবী দয়ার নবীর সুন্নাহ। কিন্তু কোন মানুষ যদি যৌতুক চায়, যৌতুক দেওয়া যাবে না, কারণ যৌতুক দেওয়া হয়েছে হারাম। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মশক দিলেন, কিছু বাবা তিনাকে বালিশ দিলেন, আবার একটা তোষকও দিলেন। ওই যে খেজুরের যে ছালগুলো আছে এইগুলা থেকে দিলেন। আল্লাহর নবী ফাতেমাতুজ জাহরার জন্য জুতা দিলেন। এই রকমের বাবা ছোট্ট ছোট্ট উপহারগুলা দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন মাওলা আলীর কাছে। মাওলা আলীর ঘর সংসার করতেছে। আমার আল্লাহ ফাতেমার ঘরের মধ্যে একটা সন্তান পাঠাইছে, যার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরে আব্বুজি, যে সন্তান হাসান রে আমার আল্লাহ ফাতেমার ঘরে পাঠাইলো, এই হাসান আপনার আমার সন্তানের মতো দামি। কথা কি বুঝতেছেন আমার বাবা? আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা যদি চাটগাঁইয়া ভাষা আমার সাথে বলেন, চট্টগ্রামের ভাষা বলেন, আমি বুঝবো না, কিন্তু আপনারা আমার কথা বুঝতেছেন তো বাবা?
এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছে, আমি গুনাহগারকে পড়াইতে পারবে এমন ওস্তাদ এখানে বসা আছে। মারহাবা করলাম। তা আমি গুনাহগারের কথা তো আপনারা শুনতেছেন, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সকালে পিছন থেকে আওয়াজ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? বুঝতেছেন তো আপনারা ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন আওয়াজে বোঝা যায় হুজুর অর্ধেক ভাষা বুঝি আর অর্ধেক ভাষা বুঝি না। আপনারা সকলে আমার কথা বুঝতেছেন তো? নারে আওয়াজ আমি সন্তুষ্ট না, আরো জোরে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা ইমাম হাসান যেখানে, ইমাম হুসাইন যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, মারামারি যেখানে, মারামারি বলে আসে। আমি কইছি মারামারি যেখানে, বাজানো কয় আমরা আছি সেখানে। আচ্ছা আপনারা বলেন তো সুন্নিরা কি মারামারিতে প্রস্তুত? সুন্নিরা কি মারামারি করে? সুন্নিদেরকে কখনো মারামারি করতে দেখেছেন? ওই যে দেখেন না 14 সালে যখন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী আলাইহির রহমাকে ওই বাতিলেরা গলার মধ্যে ছুরি লাগায় দিল, তখনও আমরা সুন্নিরা একটা গাড়ির মধ্যে আক্রমণ করি নাই, আমরা কারো ঘরের মধ্যে ভাঙচুর চালাই নাই, কারণ সুন্নিরা নবীর আদর্শে আদর্শবান। হাত তুলে বলেন ঠিক কিনা? রাখবেন কোন হক পদ্ধতি থাকে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে যারা আন্দোলনের নাম দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, আন্দোলনের নাম দিয়ে তারা রাস্তার মধ্যে গাড়ির মধ্যে আগুন দেয়, মানুষকে কষ্ট দেয়। মানে রাখবা তারা কখনো আমার নবীর সৈনিক হতে পারে না, ইমাম হুসাইন আদর্শ লালন করতে পারে না, তারা ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদকে অনুসরণ করে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তারা শিক্ষা পেয়েছে ইয়াজিদ থেকে, আর আমরা শিক্ষা পেয়েছি ইমাম হুসাইন থেকে। কথা কন ঠিক কিনা? বলতেছিলাম ইমাম হাসান দুনিয়ার মধ্যে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন পাক দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইটা নাতিকে নিয়ে বসা। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি এই মুহূর্তে আমার হাবিবের কাছে যাও, যাইয়া বলো যে এই দুইটা নাতিরে আমার দয়াল নবীর কিছু নামধারী উম্মতেরা শহীদ করে দিবে। আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে বসা আমার মায়ার নবীর সামনে। জিব্রাইল আইসা কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দুইটা নাতিরে আপনি কোলের মধ্যে লইয়া বসায় আছেন গো নবী, আপনার কিছু নামধারী উম্মতেরা আপনার নাতিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শহীদ করে দিবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সময় চক্ষু মোবারকের পানি সেরে সেরে কান্নাকাটি করতেছে। বাবা গো, এরে আমার বাইজিত অক্সিজেনের মা বোনেরা, কেন আমরা আওলাদের রাসূলকে ভালোবাসবো? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কই, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ার নবী, আপনার উম্মতদের কাছে এলান কইরা দেন আপনি মায়ার নবী, আপনার উম্মতদের কাছে কোনো বিনিময় চান না। আপনি নবী, তাদের জন্য কত কিছু রাখলেন, এর বিনিময় চান না। আপনি শুধু আপনার যে আহলে বায়াত আছে, বংশধর আছে, তাদের ভালোবাসা আপনি কেবলমাত্র চান। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার মায়ের নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার এই দুইটা নাতিরা আমার কিছু নামদারি উম্মতেরা শহীদ কইরা দিব রে, এই জন্যই আমি কান্দি। আরে বাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার ময়দানের মাটি লইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আমার মায়ের নবী ওই সময় কারবালার ময়দানের মাটিটা নাকের মধ্যে লাগাইয়া দেখে, ওই কারবালার মাটির মধ্যে গো ইমাম হুসাইনের গায়ের সুঘ্রাণ পাওয়া যায়।
জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ। সকল আওয়াজ দিয়া কোন ইয়া হুসাইন, জবান খুলে কোন ইয়া হুসাইন, চিৎকার মেরে কোন ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন খোদার পিয়ারা তুমি ইয়া হুসাইন। ও বন্ধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কারবালার ময়দানের মাটি গুলা উম্মে সালমারে দিয়া কই উম্মে সালমারে এই নে কারবালার ময়দানের মাটি, মনে রাখবি যেই দিন আমার হুসাইন কারবালার ময়দানে নানা নানা কইয়া শহীদ হইয়া যাইব, মনে রাখবি ওই দিন কারবালার এই মাটিগুলা রক্তে লালে লাল হইয়া যাইব। এরে আমার আব্বুজি আমি কারবালার ময়দানের কথা কইলে আমি ঠিক থাকতে পারি না। কারবালার শব্দের অর্থ হইল দুঃখ আর যন্ত্রণা, দুঃখ আর কষ্ট। কারবালার শব্দের অর্থই হলো দুঃখ আর যন্ত্রণা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি তো খেলাফত চায় নাই, তিনি তো রাজত্ব চায় নাই, তিনি তো সালতানাত চায় নাই, তিনি তো ক্ষমতা চায় নাই। ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ও বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খেলাফতের উত্তরাধিকারী ছিলেন। তিনি কয়েকদিন দেশ পরিচালনা করলো। অল্প সময় আমি কথা বলবো, বুঝে নিতে হবে বাবা সুন্নিয়াত কি, এটা আপনাদেরকে আমি আজকে কিছুক্ষণ সময় বলবো। ও আব্বুজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত ছিল। মাওলা আলী ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব অর্পণ করলো হযরত ইমাম হাসান যখন বাবা মাত্র 6 মাস খেলাফতের দায়িত্বের মধ্যে ছিলেন, সেই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু মানুষ ছিল যারা চাইতেছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা আসুক। ইমাম হাসান বলেন না আমি কোনো ঝগড়া চাই না, ইমাম হাসান কয় না আমি কোনো সংঘাত চাই না, ইমাম হাসান কয় না আমি কোনো রকমের ঝগড়া বিবাদ চাই না। ইমাম হাসান সে চায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা ক্ষমতা দিয়ে দিলেন। তিনি সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতেছিল। ইয়াজিদ কয় আমি আমার বাবার পরে খেলাফতের দায়িত্ব আমি নিব, কিন্তু হযরত ইমাম হাসানের সাথে যে অঙ্গীকারনামা ছিল তিনি লিখছে আপনি যে সময় খেলাফতের দায়িত্ব থেকে সরে যাবেন ওই সময় খেলাফতের দায়িত্ব নেবে আমার ভাই হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খেলাফতের জন্য কোনোদিনও তিনি লোভ করে নাই। ইয়াজিদ বলে না আমি আমার বাবার থেকে আমি ক্ষমতা পাবো, আমি হুসাইনকে ক্ষমতা নিতে দিব না। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে থাকতেন। আমার মায়ার নবী আমার দয়ার নবীর রওজা মুবারক যেখানে, ওই জায়গার মধ্যে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন। আব্বুজি ইয়াজিদ মদিনার প্রশাসকের কাছে চিঠি লিখল আমি আমার বাবার ক্ষমতা পেয়েছি, আমি ইয়াজিদ আমার কাছে ইমাম হুসাইনকে বায়াত হওয়ার জন্য বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমিরে মুয়াবিয়ার জন্য কোন রকমের দ্বিমত পোষণ করেন নাই। করবে কেন? ইমাম হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন, এই জন্য দুইটা ভাই বিরুদ্ধাচরণ করে নাই। কিন্তু ইয়াজিদের চরিত্র ভালো না। ইয়াজিদ বাবা মদ খাইতো, ইয়াজিদ জেনা করতো, ইয়াজিদ ব্যভিচার করতো, ইয়াজিদ সুদ খাইতো, ইয়াজিদ ঘুষ খাইতো, ইয়াজিদের চরিত্র ভালো না। সব জানাইয়া দিল আমি ইয়াজিদের কাছে বায়াত হব না, কারণ ইয়াজিদের চরিত্র ভালো না। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? আজকে যারা
ইয়াজিদের নামে মাদ্রাসা তৈরি করে আজকে যারা মসজিদের মিম্বরের মধ্যে বসে ইয়াজিদের তারিফ করে প্রশংসা করে, যারা বলে ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ আদায় করেছে, মনে রাখবেন তারা হইল ইয়াজিদের 50টা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমরা যারা ইমাম হুসেনকে ভালোবাসি আমরা ইমাম হুসেনের সাথে জান্নাতের মধ্যে যাব, আর যারা ইয়াজিদের তারিফ করে এরা ইয়াজিদের সাথে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার বলতেছিলাম অল্প সময় তো আমি আলোচনা করব, আমি মূল আলোচনার মধ্যে চলে গেলাম। আপনাদের জন্য ধৈর্যের কোনো রকমের জন্য বিচ্যুতি না হয় এই জন্য মূল আলোচনার মধ্যে আমি চলে গেলাম। কেন আমরা আহলে বায়াতের পাগল হব? মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ, অর্থাৎ এই আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। ও বাবা, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমার দয়াল নবী বলেছে, আমি আস্তে আস্তে এই বিষয়গুলা আপনাদের সামনে খোলাসা করব। নবী রাহমাতাল লিল আলামিন যেই সময় বাবা রওজায়ে আতহারের মধ্যে শোয়া ইমাম হুসাইন পাক বলতেছে, দেখেন আপনারা আমাকে জুর জুলুম কইরেন না, আমি আমার মতো থাকতে চাই, আমি ক্ষমতা চাই না, আমি ইরাকের শাসক হতে চাই না, আমি এই দেশ পরিচালনা করতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছে, আপনারা আমারে ছেড়ে দেন, আমি মদিনার থেকে মক্কার মধ্যে চলে যাব, সেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী কইরা আমি আমার জীবনটা কাটাবো। কিন্তু এই সময় ইয়াজিদ বলতেছে, মদিনার শাসক রে, আরে মদিনার শাসক তোমারে আমি এই মুহূর্তে হুকুম দিলাম, ইমাম হুসাইন যদি এই মুহূর্তে আমার কাছে বায়াত গ্রহণ করতে অস্বীকার করে আমি তোমাকে হুকুম জারি করলাম, তুমি ইমাম হুসাইনের মাথাটা কাইটা আমার কাছে পাঠাইয়া দাও, ইরাকের মধ্যে ইমাম হুসাইনের মাথাটা পাঠাইয়া দাও। আজকে যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, আজকে যারা বলে ইমাম হুসাইনকে শহীদ করা হোক, ইয়াজিদ এই কথা বলে নাই, আমি বলবো তুমি সঠিক ইতিহাস জানো না। কারণ হইল ইমাম হুসাইনের শাহাদাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ইয়াজিদ। কথা কোন ঠিক কিনা? হুসাইন ওই সময় দেখে বারবার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, ইমাম হুসাইন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের কাছে চলে গেল। বাবা গো, ও বাবা, আমি জানি না কার মদিনার মধ্যে আপনারা গিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে রওজা মুবারকের মধ্যে শোয়া, ওই জায়গার মধ্যে হুসাইন যায়া আমার নবীর রওজা মুবারকের কাছে যায়া চোখের পানি ফালায়া কান্দে, নবী গো, নবী গো, নবী গো, ও আল্লাহর নবী, ও গো নানা জান, ও গো নানা জান, আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো জানেন আমি ক্ষমতার লোভী না, আমি খেলাফতের উত্তরাধিকার হব এটা আমি লোভী না। নানা ইয়াজিদ আমারে ক্ষমতা আমার কাছ থেকে নেওয়ার জন্য আমারে সে বাধ্য করতেছে, তার কাছে যাওয়ার জন্য আমারে বাধ্য করতেছে। জবানটা খুলে কোন নাউজুবিল্লাহ, দেখেলা রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে। সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। हजरतुल हाज अल्लामा मुफ्ती मौलाना मुख्तार अहमद रज़वी मुंतजिरुल आली সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেটে অসংখ্য ওলামা ইকরাম তশরিফ ফরমায় আছেন, সবাই বলেন মারহাবা। সকলে পড়েন না মারহাবা। আমি কি শেষ করে দিব? ছেড়ে দিব? আমি তো মাত্র শুরু করেছি, আমাকে তো আপনারা কথা মতো দেন নাই। প্রথম বলেছেন 11টায়, তারপরে কিছু 11:30টায়, তারপরে দিচ্ছে 12টার 10 মিনিট আগে। তাইলে এখন মিলে প্রায় 40-45 মিনিট মাত্র হয়েছে। বাবা, আমি যদি আর অল্প কিছু কথা বলি অসুবিধা হবে আপনাদের? ইমাম হুসাইন নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে পয়রা কান্দে, নানা গো, আপনি তো দেখতেছেন আমার সাথে ইয়াজিদ বাহিনী কেমন আচরণ করতেছে, ইয়াজিদ আমাকে কেমন করে চাপ সৃষ্টি করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে আওয়াজ দেয়, হুসাইন আমি তোমার নানা,
আমি সব কিছু দেখতেছি, তুমি চিন্তা কইরো না। তুমি হুসাইনের জন্য তোমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মা ফাতিমা, তোমার জন্য তোমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহু অপেক্ষা করতেছে। নাতি রে, তোমার জন্য আমি নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। আমার বাবারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে বাবা মক্কার মধ্যে। সেই জায়গার মধ্যে একটার পরে একটা চিঠি দেয় ইমাম হুসাইন, চিঠি একটার পরে একটা পায়া। বাবা তিনি বলে আমি কি করব। এবার একটা চিঠি আসলো, হুসাইন আপনি যদি আমাদের কাছে না আসেন, ইরাকের মধ্যে যদি না আসেন, আমরা কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হব। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাইব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমরা কেন ইয়াজিদের কাছে বায়াত হইলা, আমরা বলবো ওগো আল্লাহ তোমার দয়াল নবীর নাতিরে আমরা চিঠি লিখছিলাম, আমরা তিনাকে বলছিলাম আমাদের কাছে আসার জন্য, কিন্তু তিনি আসে নাই। আপনার সেদিন হাসরের ময়দানে আমরা দেখাইয়া দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম স্টেপের মধ্যে মুসলিম বিন আকিল রে পাঠাইল। মাগো কেমন করে আমি এই কারবালার ইতিহাস বর্ণনা কইরা যাই। মুসলিম বিন আকিলের কাছে মানুষগুলা বাবা প্রথম তারা বায়াত গ্রহণ করলো। মুসলিম বিন আকিল চিঠি লিখলো, হুসাইন আপনি চিঠি পায়ার দেরি কইরেন না। কারবালার এই মানুষগুলা, কুফার মানুষগুলা আপনার জন্য বড় দেওয়ানা, আপনার জন্য বড় পাগল। জবান খুলে কন্যা মারহাবা। হুসাইন চিঠি পায়া আপনি আর দেরি কইরেন না। ইমাম হুসাইন চিঠি পায়া বাবা যেই সময় ঘর থেকে বাহির হবি, বিবি কই কই যাও, ওই কুফার মানুষ আমারে বলে আদর করবি, আপ্যায়ন করবি, আমার কাছে বায়াত গ্রহণ করবি। বিবি কই আমারে তুমি সাথে লয়া যাও। মেয়েটা ডাক দিয়া কই বাবা গো তুমি কই যাও? কই মারে আমি কুফার মধ্যে যাচ্ছি মা। সকিনাই ডাক দিয়া কই বাবা আমারও তুমি সাথে লয়া যাও। আমার বাবারা হযরতে জয়নব কই আমারে লয়া যাও। সকিনা ডাক দিয়া কই আমারে লয়া যাও। শহর বানু কই আমারে লয়া যাও। এমনি ভাবে বাবা ৭২ জন মতান্তরে ৮২ জন নবীর আওলাদদেরকে লয়া ইমাম হুসাইনের সাথে বাবা কোনো অস্ত্র নাই, ইমাম হুসাইনের সাথে কোনো সৈন্য নাই, তাদেরকে লইয়া বাবা রওনা হয়ে গেল কুফার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে খবর আসলো মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিয়েছে। হুসাইন কয় হায় হায় রে, আমি খবর পাইলাম, খবর পাইলাম, আমার ভাই আমার চিঠি লিখলাম, এই কুফার মানুষগুলো আমার জন্য দেওয়ানা, আর এখন শুনলাম আমার বাইরে নাকি তারা শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন বাবা যাইতেছে, রওনা হয়েছে কুফার রাস্তা ধরে। এমন একটা জায়গার মধ্যে গেল যেই জায়গাটার নাম হলো বর্তমানে কারবালা। বাবা গো ফুরাত নদীর একবারে কাছাকাছি, ফুরাত নদীর এখানে কারবালার ময়দানে ৫,০০০ ইয়াজিদ বাহিনী তরবারি লয়া দাঁড়িয়ে রয়েছে। ইমাম হুসাইন জিজ্ঞাসা করে তোমরা কারা? কই আমরা ইয়াজিদের সৈন্য। কই কি জন্য এখানে দাঁড়াইলা? কই আমাদেরকে ইয়াজিদ কইছে ইয়াজিদের কাছে তুমি বায়াত গ্রহণ করবা। ইমাম হুসাইন কই আমার সাথে তো এই রকমের কথা ছিল না, তোমাদের সাথে আমার অঙ্গীকার নামা ছিল, তোমরাই আমার কাছে বায়াত হইবা, আর এখন আমারে বলতেছো ইয়াজিদের কাছে বায়াত হব। আমি ইয়াজিদের কাছে বায়াত হব না। কই তাইলে যুদ্ধ করো। ইমাম হুসাইন কই যুদ্ধের জন্য তো ডাকো নাই, এই দেশের মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, আমার সাথে আমার কোনো সৈন্য আসে নাই, আমার কাছে আমি কোনো তলোয়ার নিয়ে আসি নাই, আমার কাছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার মেয়ে, আমার বিবি, আমার বোন, আমার ভাতিজাদেরকে নিয়ে আসছি। যুদ্ধ করার জন্য
জন্য তো আসি নাই রে, তোমরাই আমারে দাওয়াত দিলা। এরে ইমাম হুসাইনের সংগঠনের যুবকের দল আমারে ফোন দিয়া কইছো, হুজুর আপনি 17 তারিখে মাহফিলের জন্য আসবেন। আমি 17 তারিখে আসি নাই, তোমরা আমারে ফোন দিয়া কইছো হুজুর একদিন পরে আসা লাগবে, আমাদের দেশে একটা প্রোগ্রাম আছে, একদিন পরে ডেটটা দেওয়া যায়নি। আমি কষ্ট করে ম্যানেজ করে ডেটটা বাবা আজকে দিলাম। আসার সময় 2-3 সফর সঙ্গে লয়ে আমি আইলাম। আমি তো বাবা কোনো অস্ত্র লয়ে আসি নাই, আমার সাথে তো বাবা আমার কোনো সৈন্য আমি নিয়ে আসি নাই। আসার পরে যদি দেখি আপনারাই আমারে বললেন আপনি আমাদের সাথে যুদ্ধ করেন, এই চট্টগ্রামের মধ্যে আমার মা নাই রে, এই চট্টগ্রামের মধ্যে আমার বাবা নাই, এই চট্টগ্রামের মধ্যে আমার কোন সঙ্গীর সাথী নাই বাবা, তাইলে আমার কি অবস্থা হবে? ও বাবা, ইমাম হুসাইন বলে তোমরা আমারে দাওয়াত দিয়েছো যুদ্ধ করার জন্য, তো বলো নাই আমারে তোমরা কইছো বায়াত গ্রহণ করবা। তোমরা একটা কাজ করো। কই কি কাজ? কই আমার একটু এজিদের কাছে যাইতে দাও, আমি এজিদের কাছে একটু কথা বলবো, এজিদের সাথে আমি এটা মীমাংসা করব। আর যদি এটা না হয় আমারে তোমরা ছেড়ে দাও, আমি যেই দেশ থেকে আসছিলাম ওই দেশের মধ্যেই আমি চলে যাব। এজিদ বাহিনীরা কই না, তোমার দুইটার একটাও আমরা মানতে পারবো না। কই কি করব? কই যুদ্ধ করো। হুসাইন কই আমি তো তোর বাড়ি লয়ে আসি না, আমার তো সৈন্য সামন্ত নাই, কেমন করে যুদ্ধ করব? কই তাইলে এজিদের কাছে বায়াত হও। কই আমি সেটাও হতে পারবো না, কারণ এজিদের চরিত্র বালা না রে। এজিদ মদ করে, এজিদ জুয়া খাল, এজিদ জুয়া খেলে, এজিদ জানা বেবিচার করে। আমি যদি দয়াল নবীর নাতি হইয়া এই সমস্ত কাজগুলার রিমাইনা নেই, আমার দয়াল নবীর উম্মত গুলা প্রদবস্ত হয়ে যাবে, আমি হুসাইন এইটাও পারবো না। কই তাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন তাবু গালল, ডাক দিয়া কই বোন, ও বোন একটু মেহেরবানি করে এই জায়গার মধ্যে তুমি তাবুর গাড়ার ব্যবস্থা করো। জয়নবকে ডাক দিছে, জয়নব ও বোন এই জায়গার মধ্যে আমাদেরকে অবস্থান করা লাগবে। তাবু গালল, বাবা ফুরাত নদী একবারে কারবালার পাশাপাশি, সেখানে আর কোনো পানি নাই রে। ওরে পর্দা নিসিমা, কারবালার ময়দানের মধ্যে এজিদ বাহিনীরা বলে আমরা একটা কাজ করব। কই কি কাজ? কই ফুরাত নদীর পানি হুসাইনের জন্য বন্ধ করে দিব। একজন কয় কাজটা কি ভালো হবে, আরেকজন কয় শোন যদি ফুরাত নদীর পানি বন্ধ না করি আমরা হুসাইনের সাথে যুদ্ধ কইরাও আমরা পারবো না। ইমাম হুসাইনের জন্য কারবালা, ও কারবালা, কারবালা রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস করে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইল মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি।
ওয়ালা আলি সাইয়্যিদিনা হুসাইন হুসাইন রে তোর জন্য কারবালার ময়দানের পানি বন্ধ। ইমাম হুসাইন বলে আমার জন্য তোমরা পানি বন্ধ করলা, তোমরা কি আমার চিনো না? একজন ডাক দিয়া কই হুসাইন তুমি দেখো তোমার জন্য জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার পানিগুলা বন্ধ করে দিলাম। হুসাইন ডাক দিয়া কই আল্লাহ এই লোকটাই আমার সামনে এমন খারাপ কথা কইল, আল্লাহ তুমি তারে দুঃখ না দিয়া যন্ত্রণা না দিয়া তুমি তারে মরণ দিও না। এই লোকটা যেই সওয়ারির উপরে ছিল, যেই ঘোড়ার উপরে ছিল রে বাবা, এই ঘোড়া সেই সময় একটা দৌড় মারলো বাবা, এই ঘোড়ার সওয়ারি থেকে লোকটা পড়ে গেল আর ঘোড়ার পিছন 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 দৌড়াইতে লাগলো। দৌড়াইয়া দৌড়াইয়া লোকটা তৃষ্ণার্ত হয়ে গেল আর ডাক দিয়া কই পানি 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 বলে চিৎকার করে। মানুষ তার মুখের মধ্যে পানি দেয়, কিন্তু আওলাদ রাসূলের বদদোয়া লাগছে বাবা। লোকটা পানি মুখে নিল, ভিতরের মধ্যে পানি প্রবেশ করে না। লোকটা ছটফট ছটফট করতে করতে সেই জায়গার মধ্যে মারা গেল। ইমাম হুসাইন কই দেখো আমারে তোমরা পানি দাও না দাও সেটা বিষয় না, আমার এই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে, আমার এই কাফেলার মধ্যে মহিলারা আছে, তাদের পানির বড় প্রয়োজন, তোমরা তাদের জন্য পানি বন্ধ কইরো না। এজিদ বাহিনীরা কি শুনে বাবা কার কথা? 7 মুহররম কারবালার ময়দানের পানি এজিদ বাহিনীরা বন্ধ করে দিল। আমার মা 7 মুহররম 8 মুহররম কারবালার ময়দানের পানি বন্ধ, 9 মুহররম পানি বন্ধ করে দিল এজিদ বাহিনীরা। বাবা ওই তাঁবুর মধ্যে সবাই খালি পানি পানির জন্য হাহাকার করে। আরে আমার চট্টগ্রামের বাবা রমজান মাসে যখন রোজা রাখেন 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখেন। আরে আমার সুন্নি ভাইরা রোজা 15 ঘন্টা 16 ঘন্টা রাখলে আমাদের ভিতরটা কলিজাটা ফাইটা যায়, মনে হয় পানি পাইলে সব পানি খায়া পালাইব। কিন্তু 5 দিন 4 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এক ফোঁটা পানি নাই। পানির জন্য কলিজাটা হাহাকার করে। বাবা আলী আকবর চলে গেল আমার দয়াল নবীর নাতির কাছে ডাক দেয়, আব্বা আগে তো জানি নাই এই কারবালার ময়দানের মধ্যে এমন বিপদের মধ্যে পড়বো বাবা, হয় পানি দাও নাইলে অন্য কোনো ব্যবস্থা করে দাও। কাশেম ডাক দিয়া কই চাচা গো আমি তো বুঝতে পারি নাই এমন বিপদের মধ্যে পড়বো, চাচা পানির ব্যবস্থা করো নাইলে অন্য কিছুর ব্যবস্থা করে দাও। আব্বুজি আব্বাস কান্দে, সখিনা কান্দে, জয়নাব সোহরবানু ডাক দিয়া কয় আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন। আলী আসগর বাবা 6 মাসের শিশু এই বাচ্চা ছেলেটা জিহ্বা বাহির করে দিল। হযরত আলী আসগরের কথা বাহির হয় না বাবা। ইমাম হুসাইন সেই সময় কয় একটু ধৈর্য ধারণ করো, আর যদি না হয় তোমরা আমারে রাইখা চলে যাও, আসরের ময়দানে তোমাদেরকে নিয়ে আমি কোনো কমপ্লেন করব না। এই কথা বলার পরে সবাই কই হুসাইন আপনারে রাইখা কেমন করে যাব? আমরা আপনার সাথে বাঁচতে হলে বাঁচতে চাই, যদি মরা লাগে আমরা আপনার সাথে মরব। ইমাম হুসাইন পাক ওই সময় বলে তাইলে শোনো, আজকে তো 9 মুহররম, আজকে আমাদের জন্য জীবনের শেষ রাত, জীবনে আর কোনো দিন আমাদের জন্য আর কোনো রাত্রি আসবে না। আমরা সকলেই আজকে আমার আল্লাহরে ডাকবো, জামান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার
যদি আপনি জানেন, যদি আমি জানি আগামীকালকে আমি মারা যাব, আমি তো এও জানি না আজকে চট্টগ্রাম থেকে আমি সোসাইটাল কাদ্রি বাড়িতে যাইতে পারবো কি পারবো না রে ভাই। যদি আমি জানতাম আজকে আমার জীবনের শেষ রাত হইয়া যায়, আমি চট্টগ্রাম মাহফিলের মধ্যে আসতাম না। আমার ঘরের মধ্যে আমার বিবি, আমার সন্তানেরা আমারে লইয়া কান্ত, আমার আত্মীয় স্বজন গুলা কান্ত। আপনি যদি জানেন আগামীকালকে মারা যাবেন, আপনি খানা দানা বন্ধ করে দিতেন, আপনার বিবি গুলা, আপনার সন্তান গুলা আপনার পাশে বসে বসে কান্ত। ইমাম হুসাইন বলে, শোনো, আজকের রাত আমাদের জন্য জীবনের শেষ রাত। আরে কাফেরেরা, আরে ইয়াজিদ বাহিনীরা, তোরা চিনলি না কোন হুসাইন? আমার নবী কয়, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার, আমি হুসাইন। আব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। তুমি তারে ভালোবাসো যে আমার হুসাইন রে ভালোবাসবে। হুসাইন পরিবারের সবাই রে লয়া কয়, আজকে রাতটা জীবনের জন্য শেষ রাত, আজকে আমরা আমার আল্লাহরে ডাকবো। আমার বাবারা, ইয়াজিদ বাহিনীরাও ইবাদত বন্দেগি করে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে ইবাদত বন্দেগি হয়। ইমাম হুসাইনের তাবুর মধ্যে নামাজ আছে, আযান আছে, একামত আছে, দাড়ি আছে, টুপি আছে। ওই ইয়াজিদ বাহিনীদের তাদেরও দাড়ি আছে, তাদেরও টুপি আছে। আরে বাবা, জবান খুলে পড়েন, এদের দাড়ি, ইয়াজিদ সৈন্যদের দাড়ি, টুপি, জুব্বা, আবা কাবা। আর ইমাম হুসাইনের সদস্যদের আবা কাবা, জুব্বা, দাড়ি, নামাজ। এই নামাজ আর ওই নামাজ কি এক নামাজ নেই? এই জন্য মনে রাখবেন, খারাপ লাগতেছে, শেষ করে দেব। এই জন্য মনে রাখবেন, শুধুমাত্র নামাজ দেখলেই কোন মানুষকে ইমানদার মনে করা যাবে না। দাড়ি দেখলেই কাউরে ইমানদার মনে করা যাবে না। নামাজ দেখলেই কাউরে ইমানদার মনে করা যাবে না। ইমানদার হইল তারা যারা আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রে ভালোবাসে। কথা কোন বাবা, ঠিক কিনা? কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। আবার যুবকদেরকে আমি আজকে মোবারকবাদ জানাইয়া যাই। আমার সোহাদায়ে কারবালা স্মৃতি সংগঠনের ইব্রাহিম মসজিদ শাখার উদ্যোগে আজকের মাহফিল। আমার যুবক ছেলেরা আজকে মাহফিল সাজাইল। এই ছেলেরা মাহফিল সাজাই যদি না সাজায়া গান দিত বাবা, কিচ্ছু করার ছিল না। আমার এই ছেলেরা ইমাম হুসাইনের নামে সংগঠন করেছে। আমার কাছে বড় ভালো লাগলো। আমার কাছে আইসা কই, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা সুন্নি ছেলেরা 35-37 জন আমরা ছেলে আছি। আমরা মানুষের কবর খনন করে থাকি, আমরা মানবিক কাজ করি, আমরা মানুষের বিপদ আপদে সাহায্য করি। মানুষ মারা গেলে আমরা মানুষের গোসল করি, দাফন কাফন করি। আরে আমার বাবারা, চমৎকার একটা সংগঠন তোমরা সাজাইছো। আল্লাহর কসম কইরা আমি বইলা যাই, ইমাম হুসাইন যেদিন জান্নাতের সর্দার থাকবে রে, ওই দিন এই সদস্যর সংখ্যা গুলান রে লইয়া ইমাম হুসাইন জান্নাতের মধ্যে চলে যাবে। আজ দেখুন, আল্লাহু আকবার। ইমাম হুসাইন ওই রাত্রি বেলা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেল। ইমাম হুসাইন কয়, আমি ঘুমের ঘরে দেখি আমার মায়ার নবী, আমার দয়ার নবী গো, আমার ঘুমের ঘরে আমারে দেখা দিয়েছে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা কয় নবীর স্বপ্নে দেখলে কোনো লাভ নাই। কিছু মানুষ বলে নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে। এই কথা বলা যাবে না। আস্তে কইলেন জবাব। কিছু মানুষ এমন আছে যারা কয়
নবীজিরে তো আবু জেহেল দেখছে, আবুল হাব দেখছে। আচ্ছা, আবু জেহেল আবুল হাব কি ঈমান লইয়া দেখছে? কন্যা ঈমান লইয়া দেখছে। ফাড়ারা মনে করে কি জানেননি, আবু জাহাল আবুল হাব যেই রমের মুসলমান হেরা এই রমের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আরে এরা তো আবু জেহেল আবুল হাব রে মুসলমান মনে করে কিনা? কয়েকদিন আগে দেখছেন না, ওদের নাম নিয়ে আমাদের লাভ নাই। কয়েকদিন আগে এক বেচারাই কইতেছে, কয় যে আবু জেহেল আবুল হাব যারা ছিল এরাও বলে মুসলমান ছিল। নাউজুবিল্লাহ। তাইলে আমরা শেষ পর্যন্ত খুঁজা পাইছি হ্যাঁ জায়েদ ভাই, ঠিক কিনা কর না? আমরা এতদিন পর্যন্ত তাদের আলোচনা শুনে আমরা হতভম্ব হয়ে গেছিলাম। ঘটনা কি? তারা এই কথা বলে কেমনে? যাক, শেষ পর্যন্ত তারা স্বীকার করেছে যে তাদের জাত ভাই হলো আবু জাহেল আবুল হাব। কথা কোন ঠিক কিনা? এরা কয় নবীজির স্বপ্নে দেখলে কোনো লাভ নাই। কয় আবু জাহেল দেখছে আবুল হাব দেখছে, কি লাভ হইছে? আরে আবু জাহেল আবুল হাব নবীজির স্বপ্নে দেখবে কেন? সরাসরি দেখলে তো তাদের লাভ হবে না, কারণ তারা তো ঈমানদার ছিল না। ঈমানদার ছিল আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ফারুক আযম, হযরত উসমান জি নূরাইন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। তারা ঈমান নিয়ে আমার রাসূলকে দেখেছে, এই জন্য তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তোমার মতো এই দুই তিহার মৌলবী, তোমার মতো এই পাঠাকে আমার রাসূল দেখা দিবে না। আমার রাসূল দেখা দিবে তাদেরকে যারা আমার রাসূলের জন্য গান গায়, যারা আমার রাসূলের জন্য চোখের পানি ফালায়া কান্দে, যারা আমার রাসূলের জন্য দেওয়ানা, আমার রাসূল তাদেরকে দেখা দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সুন্নি যারা রয়েছেন আওয়াজ দিয়ে বলেন আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে কোন আমার রাসূল জিন্দা না মুর্দা? এরা তো এই বলে যে নবীজির কাছে যাওয়ার দরকার নাই, তোমরা মক্কায় যাও, মদিনায় যাও না। আর আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ কয় আমার রাসূলুল্লাহর কাছে যাও। আমার নবী বলে আমার কাছে আসো, আমি রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করো, তোমার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিব। আর এরা কয় নবীর দরকার নাই, এরা কয় রাসূলুল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। মনে রাখবেন, এরা দাড়ি টুপি জুব্বা লাগিয়ে মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলতে সুন্নি ভাইরা মনে রাখবা, দাড়ি টুপি জুব্বা দেখলেই এদেরকে ঈমানদার মনে করা যাবে না। ঈমানদার হলো তারা যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে জীবন দিয়ে ভালোবাসে। আওয়াজ দিয়া কোন ঠিক কি না? যদি এই না হয় তাহলে কারবালার ময়দানে এরা কেমন করে পারলো ইমাম হুসাইনকে শহীদ করতে? কথা কন না ঠিক কিনা? কতক্ষণ কথা বলবো আমাকে বলতে হবে। আচ্ছা হুজুর আসলে আলহামদুলিল্লাহ, সকলে কর না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আস্তে আস্তে নারে তাকবীর, আরো আস্তে নারে তাকবীর। কিরে বাবা আস্তে করলে জোরে হয়ে দি, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ পাচ্ছি না, এদিকে হাসানি দল এদিকে হুসাইনি দল। হাসানি দল আওয়াজ দেন নারে তাকবীর। হাসানি দল ফোতা হয়ে গেছে। হাসানিরা হাসান রাদিয়াল্লাহু তাআলা এমনিতে নরম প্রকৃতির মানুষ ছিলেন। হুসাইনি দলের যারা আছে তারা একটা আওয়াজ দেন নারে তাকবীর। দেখছেন এটা গরম আসেনি বাবা? কথা সত্য নেই? যাক, হাসান হুসাইন দুটোই তো জান্নাতি দল। এবার জান্নাতি দল দুটোই একটা আওয়াজ দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, সুহাদে কারবালা। সকলে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ের নবী রাত্রি বেলা ডাক দিয়া কই হুসাইন, হুসাইন রে আমি তোর নানা, আমি কারবালার ময়দানের সব অবস্থাগুলা দেখেছি। এর হুসাইন তোরে যে পানি দেয় না, আমি তোর নানা সহ্য করতে পারি না। আরে আব্বুজি ইমাম হুসাইন রে আমার নবী কয় হুসাইন
আগামীকালকে আমি তোর নানা কারবালার ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে আসবো। হাউজে কাউসারের পানি পান কইরা তুমি তোমার তৃষ্ণা নিবারণ কইরো। বাবারে হযরতে শহরবানু তিনি বাবা ফজরের সময় চোখের মধ্যে একটু ঘুম চলে আসলো। এমন সময় তিনি বলেন, আমি দেখি কারবালার ময়দানে একজন মহিলা, এত সুন্দর মহিলা জীবনেও আমি দেখি নাই। আমি দেখি মহিলাটা কারবালার ময়দানে পাগলের মতো কারবালার ময়দানটা পরিষ্কার করতেছিল। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জিগাইলাম কে গো মা, কে আপনি? ওই মহিলা ডাক দিয়া কই, শহরবানু আমারে তুমি কেমন করে চিনবা? আজকে রাতটা পার হইয়া গেলে আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে মা মা কইয়া শাহাদাতের পেয়ালা বরণ করবে। আমি মা এই ছেলের এই ব্যথাই সহ্য করতে পারবো না। আবার যদি কারবালার ময়দানের মধ্যে এই বাবলা কাটার দাগগুলা দেহের মধ্যে পইরা যায়, আমার জাদুমণি না জানি কত ব্যথা পায়। এই জন্যই আমি ফাতেমা কারবালার ময়দান জারো দেওয়ার জন্য আসলাম। দুইজনের ঘুম ভাঙা গেলে হযরতে শহরবানু ডাক দিয়া কই, স্বামী একটা স্বপ্ন আমি দেখেছি। হযরতে হুসাইন ডাক দিয়া কই, বিবি রে কি স্বপ্ন তুমি দেখেছো? স্বামী গো আমি এই স্বপ্ন দেখেছি। হযরতে হুসাইন কই, বিবি আমি এই স্বপ্ন দেখেছি। আব্বুজি ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে সবাই ইমাম হুসাইনকে ডাক দিয়া কই, হুসাইন 4 দিন হয়ে গেল পানি পাইলাম না। আমরা তো এই যন্ত্রণা সহ্য করতে পারি না। পারমিশন দিলে যুদ্ধ করব, পারমিশন দিলে শাহাদাতের পেয়ালা বরণ করব। একজনের পরে একজন যায় বাবা কারবালার ময়দানে। যেই মানুষটা যুদ্ধ করার জন্য যায়, একজন মানুষ বাবা ফেরত আসে না। এমনি ভাবে আব্বুজি কাছে পয়সা ডাকে দিয়ে কই, চাচা চাচা গো আপনি পারমিশন দেন, আমি কাসেম কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ করব। ইমাম হুসাইন হযরতে কাসেম রে বুকের মধ্যে জড়াইয়া ধইরা কই, বাবা রে কেমন করে তোরে বিদায় দেই রে বাবা। তোর আব্বাই আমার ভাই কলিজার টুকরা হাসান আমার ভাই আমারে কইছে, হুসাইন তোর সকিনার সাথে আমার এই কাসেম রে বিবাহ দিস। তোমার বাবাই আমারে ওসিয়ত কইরা গেছে। হযরতে কাসেম ডাক দিয়া কই, চাচা আমার বাবাও আমারে একটা ওসিয়ত করছে। আমার বাবাই আমারে কইছে, বাবা কাসেম রে তোর একটাই ওসিয়ত আমি করি। কই কি ওসিয়ত আব্বা? কই আমার ভাই হুসাইন রে আমি আমার জীবন দিয়া অনেক ভালোবাসি। কাসেম জীবনে কোনোদিন যদি দেখো আমার ভাই বিপদের মধ্যে পড়ে গেছে, জীবন দিয়া হইলেও আমার বাইরে তুমি কাসেম রক্ষা কইরো। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আব্বুজি আব্বুজি হযরত কাসেম বলে, চাচা আপনি আমার পারমিশন দেন। হযরত কাসেম চলে গেলাম তোর বাড়ি হাতে লইয়া। বেশিক্ষণ বাবা টিকতে পারে নাই। 4 দিন ধরে পানি নাই, খানা নাই, জিহ্বাটা শুকায়া গেছে রে। ওরে আমার বাইজিদের বাবাজিরা কেমন করে আমি তোমাদেরকে বোঝাইয়া যাই? ওই কারবালার দৃশ্য আমার চোখের মধ্যে যেন ভাসতেছে। আপনারা বলেন আমরা যদি কারবালার ময়দানের মধ্যে থাকতাম তাইলে ইমাম হুসাইনের জন্য জীবন দিতে রাজি আছি না না? হযরত ইমাম হুসাইন কাসেমের লাশ লইয়া কান্দে। ও বাবারে ওই সময় হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বাবা হযরত জয়নব লইয়া কান্দে, হযরত ইমাম হুসাইন লইয়া কান্দে। আলী আকবর যার চেহারাটা আমার রাসূলের চেহারার মতো ছিল, যারা দেখলে আমার নবীর চেহারার মতো মনে হতো, বাবা এই আলী আকবর আমার ইমাম হুসাইনের কাছে গেল। ও হুসাইন আপনার কাছে আমি একটা
চার্জে নিয়ে আসলাম আব্বা, আপনি আমারে পারমিশন দিলে আমি যুদ্ধ করার জন্য যাব। হযরত আলী আকবর ইমাম হুসেন বুকটার মধ্যে লাগায় কয় বাবা রে, আমার মায়ার নবীরে আমি হারায়া আমি যখন পাগল পাড়া হয়ে গেলাম, তুমি আলী আকবর রে দেখা আমার কাছে শান্তি লাগতো, তোমার চেহারাটা আমার মায়ার নবীর চেহারার মতো দেখতে লাগতো। আরে আলী আকবর, তুমি যদি চলে যাও আমি কারে দেখে দিন কাটাইব? বাবা তাইলে আমার একটা গ্লাস পানি দাও, আমি তাইলে কারবালার ময়দানে যাব না। ইমাম হুসাইন ছেলের বুকের মধ্যে জড়াইয়া দইরা কয় বাবা রে, আরে বাবা কইতে কি তোমারে আমি পানি দেই? আমার কাছে কোনো পানির ব্যবস্থা নাই। পানির ব্যবস্থা থাকলে তোমার ভাই আলী আসগর কি জিব্বা বাহির করে থাকে। হযরত আলী একবার ডাক দে, বাবা গো তাইলে আমারে পানি দাও না, আমারে পানি না দিলে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দাও। হযরত আলী একবার একটা তরবারি লইয়া কারবালার মধ্যে যাইয়া ইয়াজিদ বাহিনীদেরকে জাহান্নামের মধ্যে বাড়াইল। আরে কারবালার ময়দানে হযরত আলী আকবর যুদ্ধ করতে করতে গলাটা শুকায় গেল মামা, তরবারি আর চালাইতে পারে না। যুদ্ধের ময়দান থেকে আলী আকবর দৌড় দিয়ে আইসা বাবারে ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা আমি তো আর পারি না, যুদ্ধ করতে পারি না, বাবা আমারে একটা গ্লাস পানি তুমি দিতে পারবানি? আমার হুসাইনের পাগলেরা রে, আমার সুন্নি বাবারা রে, আমি কেমনে তোদেরকে বুঝাইয়া যাই? আলী আকবর কয় বাবা কথা দিলাম, আমারে যদি একটা গ্লাস পানি তুমি দিতে পারো তাইলে ইয়াজিদ বাহিনীদেরকে আমি আস্ত ছাড়ব না, সব গুলান রে আমি দোজখের মধ্যে পাঠাবো। হযরত হুসাইন আলী আকবর রে বুকের মধ্যে জড়াইয়া দইরা কই বাবা তুমি একটা কাজ করো, আমি বাবার জিহ্বাটা একটু চোষো, তোমার কাছে বুঝি বেশি খারাপ লাগতেছে বুঝতেছি। জিহ্বাটা বাবা ওই সময় বাহির করে দিল। আলী আকবর জিহ্বাটা চুইসা ডাক দিয়া কই বাবা গো, তারপরেও দেখি আমার কলিজা ঠান্ডা হয় না। কারবালায় গো টিলো এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকাই গলা শুকাই শুকাই টুটকানি, কান্নার আওয়াজ বাহির হয় না অজাদমনি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। বাবা আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। উত্তর হবে তখন তার বয়স হয়নি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। আলী আকবর ডাক দিয়া কই বাবা গো, বাবা গো
চাইলে বিদায় দাও, তোমার সাথে দেখা হবে জান্নাতে। আলী আকবর চলে গেল কারবালার ময়দানে। বাবা যুদ্ধ বেশিক্ষণ করতে পারে নাই, যুদ্ধ করতে করতে আলী আকবর শাহাদাতের পেলা বরণ করলো। আমার বাবাজিরা, ওরে আমার পর্দা নিশিন মা বোনেরা, ওরে আমার বাইজিদের চট্টগ্রামের যুবক, ওরে আমার মাহফিল কমিটির বাবারা, ওরে আমার সুন্নি উলামায়ে কেরাম ভাইয়েরা, আমি তোমাদেরকে বলে যাই, ইমাম হুসাইনের আদর্শ লালন করা লাগবে। ইমাম হুসাইন সন্তানদেরকে কুরবানি করে দিল, তারপরে বাতিলের কাছে আপোষ করে নাই। আজকে বাবা আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় যারা বাতিলদের সাথে যারা এতাত করতে চায়, মনে রাখবা বাতিলদের সাথে এতাত করে আমাদের ক্ষমতার মধ্যে যাবার দরকার নাই। মনে রাখবা বাতিলদের সাথে আমরা মিল্লা আমাদের অন্য কাজ করার প্রয়োজন নাই। সুন্নিরা একা আছে, একা থাকবে, সুন্নিদের সাথে মদিনাওয়ালা নবী আছে, ঠিক কিনা বলে? আলী আকবর শহীদ হয়ে গেল কারবালার ময়দানে। লম্বা ইতিহাস বাবা, সময় বেশি পাইলে বুঝাইতে পারতাম আমি আপনাদেরকে। হযরতে আলী আকবরের পরে হযরতে যায়নাব আয়েশা ডাক দিয়া কই ভাইজান একটা কাজ করা যায়নি। কয় কি কাজ? কয় আপনার দুইটা ছোট্ট বাগিনা আছে। কয় হ্যাঁ আছে। কয় বয়স তো অল্প, ছোট্ট ছোট্ট একবারে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম হলো আউন। দুইটা বাচ্চা, এই দুইজন রে আপনি একটু যুদ্ধের মাঠের মধ্যে পাঠাইয়া দেন। আরে সুন্নিয়াতের জন্য কি করলাম আপনি আর আমি? কিচ্ছু করতে পারলাম না। জয়নব রে আজকে তো আগুন লাগাইলি কি জন্য? বাগিনাদেরকে তুমি কারবালার ময়দানে পাঠাইতে চাও? কয় ভাইজান হাসরের ময়দানে যদি আমারে জিজ্ঞাসা করে জয়নব আমার হুসাইন রে এই ইয়াজিদ বাহিনীরা গলার মধ্যে ছুরি লাগাইল, তোর তো দুইটা সন্তান ছিল, আমার হুসাইন রে কুরবানির আগে তোর দুইটা কেন জিন্দা ছিল? ভাইজান আপনি হুসাইনের কুরবানির আগে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আপনি হুসাইনের জন্য কুরবানি করতে চাই। দুইটা বাতি বাগিনারে এইভাবে বুকের মধ্যে লইয়া হযরত হুসাইন কান্দে, বোন আমার তুমি এই রিকোয়েস্ট কইরো না, আমি পারবো না। ভাইজান আপনার কাছে মিনতি, আপনার বাগিনাদেরকে আপনি পাঠাইয়া দেন। ছোট্ট দুইটা বাচ্চা তরবারি লয়া রে, তখন তরবারি কি এটা তারা বুঝে না। দুইটা তরবারি বাবা দুইটা বাচ্চার হাতে দিল। ইয়াজিদ বাহিনীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেউ ছাড়ে নাই বাবা, তাদেরকেও তারা শহীদ করে দিল। জয়নব দুইটা সন্তানের লাশ লইয়া কান্দে, আলী আকবরের লাশ লইয়া কান্দে, কাসেমের লাশ লইয়া কান্দে। বাবারে সেই সময় হযরতে শহরবানু ডাক দিয়া কই একটু এদিকে আসেন, কথা আছে। কই কি কথা? কই আপনার যে একটা সন্তান 6 মাসের শিশু আলী আসগর, এইটা দেখি এখন লড়ে চড়ে না, পানির জন্য এক বিন্দু পরিমাণে এদিকে নড়ে চড়ে না। স্বামী স্বামী গো, আপনি যদি তাদের কাছে যাইয়া আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতেন। বিবি রে এদের জন্য পানি আমি আনতে যদি যাই, আমার সন্তানের জন্য পানি আনতে গেলেও তারা আমাকে পানি দিবে না। ওই ভাইজান জয়নব বলে ভাইজান একটু যাইয়াই দেখেন। শহরবানু কয় স্বামী একটু যাইয়াই দেখেন। দ্বিতীয়ত পাড়ে চলে গেল ফুরাত নদীর পাড়ে। ফুরাত নদীর পাড়ের মধ্যে বাবা যে সময় আলী আসগরের সাথে
সাথে করে নিয়ে গেছে। ডাক দিয়া কই শোনো ইয়াজিদ বাহিনীরা, আমি হুসাইন কারবালার ময়দানের মধ্যে ফুরাত নদীর পানি খাবো না, আমার সন্তানটারে পানি দাও। কথা দিলাম গো, আমার আলী আসগরে যদি তোমরা পানি দাও তাইলে আমার নানা জানের হাউজে কাউসারের পানি তোমাদেরকে আমি হাসরের ময়দানে পান করাবো। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ বাবা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে ইমাম হুসাইন যেই সময় মুঠির মধ্যে করে পানি নিবে, বাবা গো একটা তীর এজিদ সৈন্যদের মধ্য থেকে বাবা আসতে শুরু করলো। আলী আসগরের কলিজা বেদ কইরা কোন জায়গার মধ্যে আসলো, হলকম বেদ কইরা বাবা এই দিক দিয়া পিছন দিকে বের হয়ে গেছে।